আচ্ছা, এখন আমরা গুগল সার্চ কনসোলের যে রিপোর্টটা, এটা আমরা কোথায় গিয়ে দেখতেছি? সার্চ কনসোলে গিয়ে, তাই না? জি জি ভাই। জি। আচ্ছা, কেমন হয় এটা যদি আমার ওয়েবসাইটের মধ্য থেকে দেখা যায় কতজন ট্রাফিক আসে, কতজন ভিজিটর আছে, কতটা অর্গানিক সার্চ, তাহলে খুব চমৎকার হয় না? জি ভাই, জি গ্রেট ভাই। হবে একদম। ওয়েবসাইটের ভিতর থেকে অনেক ক্লায়েন্ট দেখতে চায়। এছাড়া গুগল অ্যানালাইটিক্স নামে একটা জিনিস আছে। গুগল অ্যানালাইটিক্সটা অনেক ডিটেইলে তোমার আসলে এখন কতজন ট্রাফিক আছে, কতজন ট্রাফিক বাউন্স করছে, কতজন ট্রাফিক কত মিনিট ভিউ করছে তোমার ওয়েবসাইট, কোন পেজে কতক্ষণ ছিল, লাস্ট 3 ঘন্টায় কারা কারা ছিল, লাস্ট 1 মাসে কারা কারা ছিল, কোন ডিভাইস থেকে দেখতেছে, অনেক ডিটেইল আকারে তোমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে গবেষণা করে আর কি। সো গুগল অ্যানালাইটিক্সটা হচ্ছে এরকমই একটা প্ল্যাটফর্ম। সো গুগল অ্যানালাইটিক্স এবং গুগল সার্চ কনসোল এই দুইটা জিনিসই আমার ওয়েবসাইটের ভিতর থেকে দেখবো। তার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইনটার নাম হচ্ছে গুগল সাইট কিট। গুগলেরই একটা প্লাগইন আছে এবং এটা ফ্রি প্লাগইন। সবাই একটু ঠান্ডা মাথায় দেখো এটা কিভাবে আমি মানে ইনস্টল করতেছি এবং কনফিগার করতেছি। কিন্তু প্রথমে সার্চ কনসোলে সাবমিট করে নিবা ম্যানুয়ালি, ঠিক আছে? যেভাবে আমি দেখাইলাম। এবার ম্যানুয়ালি সাবমিট করছি, এখন আমার ওয়েবসাইটটাতে যাতে আমার ভিতরে দেখা যায় সেটার জন্য আমি একটা প্লাগইন দিচ্ছি এবং গুগল অ্যানালাইটিক্স এর কোনো অ্যাকাউন্ট খোলা ছাড়াই, অর্থাৎ গুগল অ্যানালাইটিক্স কিন্তু analytics.google.com থেকে দেখা হয়, ঠিক আছে? analytics.google.com এর ওয়েবসাইটটা অ্যাড করতে হয়, তারপর যে ট্রাফিক দেখতে হয়, এটা একটু মানে ভারী কাজ। এই কাজটা আমরা এই প্লাগইনটা দিয়ে করব। তাইলে এক্ষেত্রে ভাই আমাদের অ্যাকাউন্ট করা লাগবে না নাকি? অ্যাকাউন্ট তো জিমেল দিয়ে করব, ঠিক আছে? এই যে সাইট থেকে জিমেল, অ্যাকাউন্ট আচ্ছা করে নেবে। ঠিক আছে। এটা আমরা সরাসরি গুগলে কনফিগার না করে হ্যাঁ, প্লাগইনের সাইট মাধ্যমে থেকে করব, তাই তো? কনফিগার করলে তোমার গুগলেই চলে আসবে, তখন তুমি analytics.google.com এ গেলে দেখতে পাবা। আচ্ছা আচ্ছা। তো এইটা, এই প্লাগইনটা মানে দেখছো 1 মিলিয়ন ইনস্টলেশন, হিউজ ডিমান্ডের একটা প্লাগইন, এবং এটা তোমাদের ক্লায়েন্টের জন্য একটা ফিচার। কোনো ক্লায়েন্ট যদি এসইও করার জন্য আসে, তুমি অন পেজ এসইও এর পাশাপাশি গুগলে সাবমিট করা, সাইট সার্চ কনসোলে সাবমিট করা, সাইট ম্যাপিং করা, তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করে দেওয়া এবং সমস্ত ডাটাগুলো তোমার ওয়েবসাইট থেকে সাইট কিট দিয়ে দেখতে পাবা। এরকম কিছু ফিচার বলে তুমি কিন্তু ক্লায়েন্টকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করতে পারো। অ্যাডও আছে দেখতেছি এর ভিতরে। আচ্ছা, সো এখন সে আমার, ভালো করে খেয়াল করো, তুমি যেই সিঙ্ক দিয়ে বা যেই জিমেইল দিয়ে তুমি গুগল সার্চ কনসোলে লগ ইন করছো, সেই জিমেইল দিয়েই তুমি তোমার ওয়েবসাইটে লগ ইন করবা এবং সাইট কিটটা ইনস্টল করবা। দেখো আমি যখন এখানে স্টার্ট সেটআপে ক্লিক করবো, সে কিন্তু আমার এই সিঙ্কের গুগল অ্যাকাউন্টে নিয়ে নিবে। আচ্ছা, সাইন ইন টু গুগল দিলাম। মানে ভাই ব্রাউজারে যে জিমেলটা লগইন করা থাকবে সেটাই সিঙ্ক হিসেবে নেবে। আচ্ছা, এখানে দুটো টিক দেওয়া আছে, এই দুটো টিক দিয়ে দিবা। এটা হচ্ছে ভিউ এন্ড ম্যানেজ সার্চ কনসোল ডাটা, আমার ওয়েবসাইট যেটা আছে সেটা দেখতে চাই ওয়েবসাইটের ভিতর থেকে। হ্যাঁ, এই দুটো অবশ্যই অন করে দিবা, ঠিক আছে? কন্টিনিউ। হ্যালো, গো টু ড্যাশবোর্ড। আচ্ছা, সো অলরেডি সাবমিট করা ছিল তাই না? আমার ওয়েবসাইটে সার্চ কনসোলে সাবমিট করা ছিল না? তো জাস্ট জি ও ভাই। এটা পেয়ে গেছে অটো, তাই না? জি অর্থাৎ ভাই। হাত ধরে এখানে যে ট্র্যাকিং আইডি আছে বসাতে হলো না আর কি। হ্যাঁ, ট্র্যাকিং আইডি বসানো লাগলো না, রাইট? আচ্ছা, এইবার আমি গুগল অ্যানালাইটিক্সটা কানেক্ট করব। আমার গুগল অ্যানালাইটিক্সে মনে করো কোনো অ্যাকাউন্ট নাই, কিছু নাই, আমি এখনই এখান থেকে কানেক্ট করে ফেলবো এবং analytics.google.com এ গেলে আমি আমার রিপোর্টগুলো দেখতে পাবো, ঠিক আছে? সো কানেক্ট সার্ভিস বাটনে ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে যেভাবে আছে আমার প্রপার্টিটা হচ্ছে আমার ওয়েবসাইটটা, অ্যাকাউন্টটা যা আছে সেই নামেই থাক, বা তুমি তোমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন যা আছে তাই। যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই, এই জন্য আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। এটা গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। টিক দিয়ে দিলাম সব, কন্টিনিউ।
মানে ট্রাফিকের ভিউটা আমরা ড্যাশবোর্ড থেকেই দেখতে পাবো, এই তো? হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে দেখতে পাবো, আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো, ব্যাকএন্ডেও তো আমরা গুগলে যাও তো দেখতে পাবো, হ্যাঁ দুই গুগলে জায়গায় গিয়েও দেখতে পারবা, এখানেও দেখতে পাবা। আচ্ছা, এখানে আই অ্যাকসেপ্ট দিলাম, নিচের দিকে আই অ্যাকসেপ্ট, গো টু মাই ড্যাশবোর্ড। আচ্ছা, অ্যানালাইটিক্স কানেক্টেড। এখন তুমি গুগল অ্যানালাইটিক্স এ লগইন করে দেখবা তোমার গুগল অ্যানালাইটিক্স একটা প্রপার্টি চলে আসছে, সেটা হচ্ছে তোমার ওয়েবসাইটটা। আদারওয়াইজ তোমার গুগল অ্যানালাইটিক্সটা ম্যানুয়ালি অ্যাড করা কিন্তু অনেক ঝামেলার, ট্র্যাকিং আইডি লাগবে, আইডিটা দেওয়ার পর সে ভেরিফিকেশন চাবে, অনেক ঝামেলা। সো ওই ঝামেলা না গিয়ে দেখো আমি খুব সুন্দরভাবে ডাটা চলে আসছে। দেখো এখানে আমার এই যে ওয়েবসাইটে চলে আসছে না, দেখো এখানে একটা অ্যাকাউন্টে যেরকম সার্চ কনসোলে আমি মাল্টিপল সাইট সাবমিট করছি, এরকম একটা গুগল অ্যানালিটিক্সে মাল্টিপল অ্যাকাউন্ট সাবমিট করতে পারবা, ঠিক আছে? এই দেখো এই যে আমার ওয়েবসাইট চলে আসছে এবং ওয়েবসাইটের ডাটা, এখানে যেহেতু কোনো ট্রাফিক নাই ওর ওয়েবসাইটে, কোনো ডাটা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি অ্যানালিটিক্সের ব্যাপারটা একটু ডিটেইল আসতেছে, আমার পিসি থেকে দেখাচ্ছি। তো এইখানে তুমি দেখবা তোমার ড্যাশবোর্ডে যখন আস্তে আস্তে ট্রাফিক ঢুকবে, তখন তুমি এই যে সাইট কিটের ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবা এখানে কিছু ডাটা দেখাচ্ছে। আমার ডাটাগুলা আমি আমার পিসি থেকে আবার শেয়ার করে দেখাচ্ছি। ভাইয়া ডাটাটা কতদিন পরে দেখা যায়, মনে করেন সাইট কিটটা সেটআপ দেওয়ার পরে তোমার এটা কতদিন র্যাঙ্কের পরে উপর দেখা ডিপেন্ড যায়? করবে, হ্যাঁ যত মানুষ ঢুকবে তত তাড়াতাড়ি দেখতে পারবা। না, আমার একটা এটা নিয়ে একটা সার্ভিস আছে, আমি কয়েকজনকে দিচ্ছি, হঠাৎ করে একজন ক্লায়েন্ট আসলো, 72 ঘন্টার মধ্যে চলে আসবে, তোমার যদি ডাটা মানে ট্রাফিক থাকে 72 ঘন্টা চলে আসবে। তার নাকি 2 সপ্তাহ হয়েছে ওইটা আসতেছে না। এরকম কথা না। এই দেখো আমার সাইট কিটে গেলাম, ট্রাফিকের ডাটাগুলো দেখো। সবার প্রথমে আমাকে সার্চ কনসোলের ডাটা দেখাবে। সার্চ কনসোলে কি ডাটা দেখায়, কতজন মানুষ ঢুকছে, কত অল ইউজার কতজন। এখানে দেখো অনেকগুলো অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে অর্গানিক সার্চ, অর্থাৎ কোডবেন বিডি বা কোনো একটা ব্লগ লিখে, ব্লগের কিওয়ার্ড লিখে সার্চ করে আমার ওয়েবসাইটটা পাইছে, তারপরে গিয়ে ঢুকছে, অর্থাৎ গুগলের সার্চ থেকে যারা যারা ঢুকছে তারা এটা। আচ্ছা, এখানে 32.9% হচ্ছে সোশ্যাল, অর্থাৎ ধরো ফেসবুকে কোথাও codebenbee.com লেখা পাইছে, তো ফেসবুক থেকে codebenbee.com এ গেছে, সো দিস ইজ সোশ্যাল মিডিয়া শেয়ারিং ডাটা। আর এছাড়া একটা আছে ডাইরেক্ট। ডাইরেক্ট মানে হয়তো আমি কারো কাছে শুনছো codebenbee.com এ গিয়ে দেখিস, ডাইরেক্ট ব্রাউজারের মধ্যে লিখলো মানে codebenbee.com, ডাইরেক্ট সাইটে ঢুকছে। আমরা ঢুকছি আর কি, আপনার স্টুডেন্ট যারা। রাইট, হ্যাঁ যারা ডাইরেক্ট ঢুকছে তারা ডাইরেক্ট। আর এখানে রেফারেল আছে কিছু, রেফারেলটা বাদ দিলাম। আর অর্গানিক সার্চ মেইন হচ্ছে সোশ্যাল এবং ডাইরেক্ট। আচ্ছা, এই গেল একটা ডাটা। এরপরে আমাদের সার্চের কিছু ডাটা আছে। দেখো সার্চের ডাটার মধ্যে ইমপ্রেশন কাউন্ট। ইমপ্রেশন বলতে কি বুঝায়, অর্থাৎ তোমার যে কিওয়ার্ড গুলা আছে এগুলা কতটুকু গ্রো করতেছে, তোমার ক্লিক কতগুলা, ইউনিক সার্চ থেকে কতজন আসছে, এবং কোন কোন কিওয়ার্ড দেখছো। যে আমি সার্চ কনসোলে যা যা দেখছি কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে, সেটা কোথায় ছিল, পারফরমেন্সে গেলে, তাই না? পারফরমেন্সে দেখো যে কোন কোন কিওয়ার্ড দিয়ে আমি কতজন ট্রাফিক পাচ্ছি, এই ডাটাটা আমি সাইটের ভিতর থেকে দেখতে পাচ্ছি। কোডবেন বিডি লিখে 525 জন ক্লিক করছে। এছাড়া মোস্ট পপুলার পেজ, হোম পেজ, হোম পেজে 1700 জন ঢুকছে, কোর্স পেজে 600 জন ঢুকছে। এটা হচ্ছে ডাটা, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? এছাড়া যে লোকেশন ওয়াইজ দেখতে পাবা, কোন লোকেশন কতজন আছে, কোন ডিভাইস থেকে কতজন ঢুকছে, এগুলো দেখতে পাবা। আর এবার আসো আমরা গুগল অ্যানালাইটিক্স এর ডাটাটা দেখি। অ্যাডসেন্সটা কিভাবে দেখা যাবে এটা এখানে? দেখাচ্ছি না? ভাই একটা অ্যাকাউন্টে কতগুলো অ্যাড করা যেতে পারে সর্বোচ্চ? আনলিমিটেড। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো কোডবেন বিডির ডাটা দেখাচ্ছে। এখন আমি একটু অ্যানালাইটিক্স নিয়ে বলি। সবার প্রথমে দেখো আমার ওয়েবসাইটে ইউজার কতজন, সেশন কতগুলো, বাউন্স রেট কত। বাউন্স রেট মানে codebenbee.com ঢুকছে, ঢুকার পর 4 থেকে 5 মিনিটের মধ্যে বের হয়ে গেছে, এটাকে বাউন্স রেট বলা হয়। বাউন্স রেট যত কম থাকবে তত ভালো। সেশন ডিউরেশন, প্রত্যেকটা মানুষ অন এভারেজে 2 মিনিট 35 সেকেন্ড করে আমার ওয়েবসাইটে ভিজিট করছে, ঠিক আছে? এরপরে এখানে ট্রাফিকের চ্যানেল, প্রতিদিন ধরো অক্টোবরে আমার হচ্ছে টোটাল কতগুলো ঢুকছে দেখছো এখানে দেখাচ্ছে। সোশ্যালে কয়টা, অর্গানিকে কয়টা, ডাইরেক্ট কয়টা। তারপর হচ্ছে জানুয়ারি 31 তারিখ সোশ্যাল থেকে 31 জন, অর্গানিক থেকে 17 জন। এভাবে প্রত্যেক দিনে ডাটা দেখতে পাচ্ছ, প্রতিদিন কতজন কতটুকু ঢুকছে। এছাড়া এখানে দেখো কন্টাক্ট পেজে কতজন আসছে, কন্টাক্ট পেজে মানে বাউন্স রেট কত, বা কন্টাক্ট পেজে ঢুকার পর অন্য পেজে চলে যাওয়াটাকে বাউন্স রেট বোঝাচ্ছে। তারপর হচ্ছে তোমার কোন কোন কোর্স পেজগুলো ভিজিট হয়েছে। ওয়ার্ডপ্রেস ই-কমার্স কোর্সটা সবচেয়ে বেশি ভিজিট হয়েছে, 75
পার্সেন্ট বাউন্স রেট বা অন্য কোনো কোর্সে গেছে, এলিমেন্টরটা 71%-এ গেছে। তারপর এখানে যারা অল ইউজার ছিল তাদের ডাটা, এবং এখানে উইকলি ডাটা। ইউজার রিটেনশন মানে ইউজাররা মানে কত বেশি ক্লিক করে ঢুকছে আর কি, সার্চ করার পরে codemanbee.com পাইছে কিন্তু ঢুকে নাই, তাহলে রিটেনশনটা ডাউন। আর এই মানে ধরো codemanbee.com পাইছে, codemanbee লিখে সার্চ করছে, codemanbee.com ওয়েবসাইটটা আছে, ঢুকে গেল, তাহলে রিটেনশন 100%, এটাকে রিটেনশন ডাটা বলে। এছাড়া আমার কোন কোন টাইমে সবচেয়ে বেশি ভিজিট হয়, যেমন এখানে 12টা AM এ, এটা সপ্তাহে 7 দিন, হ্যাঁ, রবিবার, সোমবার, মঙ্গলবার। তো রবিবার দিন ধরো এটা ছিল 12টার সময় 14 জন, সোমবার দিন 12টার সময়। তার মানে আমার দেখা যাচ্ছে যেগুলো সব ব্লু সেগুলো ভালো। তার মানে প্রতিদিনই আমার এই যে 6টা মানে 5টা 6টা 7টা 8টা এই টাইমটাতে সবচেয়ে বেশি ট্রাফিক ঢুকে, যেগুলো ব্লু দেখতেছো, তাই না? প্রত্যেক ঘন্টায় ভিউ আছে, প্রত্যেক দিনই বিকাল 4টা, বিকাল 5টা, 6টা, 8টা, 10টা এই টাইমটাতে সবচেয়ে বেশি ভিজিট হয় আমার ওয়েবসাইটে। আর ভোর 6টার সময় কিন্তু খুব কম ভিজিট হয়, দেখছো? তো এটার একটা ডাটা পাওয়া যাচ্ছে কখন মানুষজন আমার ওয়েবসাইটে বেশি ভিজিট করে। সেশন বাই কান্ট্রি, বাংলাদেশ থেকেই 92% ভিজিট করছে, ইন্দোনেশিয়া থেকে কিছু ভিজিটর আছে, ব্রাজিল থেকে আছে, ইউনাইটেড স্টেটস আছে, ভিয়েতনাম আছে, ডেস্কটপ থেকে 64%। তারপর হচ্ছে তোমার গুগল অ্যাডসেন্স থাকলে এখানে রেভিনিউটা দেখাবে, ওটা আমি অ্যাডসেন্স দিয়ে পরে দেখাচ্ছি। এটা গেল হোম। এবার হচ্ছে রিয়েল টাইম ওভারভিউতে গেলাম। রিয়েল টাইম মানে এখন কতজন আসলে আমার ওয়েবসাইটে বসে আছে, রাইট নাও কোনো ইউজার নাই, 0 জন, ঠিক আছে? তো এটা তুমি পার মিনিটে করতে পারবা যে প্রত্যেক মিনিটে কত মিনিট পর পর ভিজিট করতেছে, লোকেশন, রিয়েল টাইম লোকেশন, অর্থাৎ রিয়েল টাইম যদি কোনো ভিজিটর থাকে তার লোকেশনটা কি সেটা দেখতে পাবা, তার ট্রাফিক সোর্সটা কি সেটা দেখতে পাবা। রিয়েল টাইম মানে রাইট নাও, সোজা কথা। অডিয়েন্স ডাটাতে তুমি আমি ঢুকছি, দেখেন তো এখন একজন ইউজার দেখায় নাকি? দেখাবে তো অবশ্যই, এইমাত্র ঢুকছি, রিফ্রেশ সময় লাগবে। এই যে একজন, এই যে ঢুকছি। ধরো রিয়েল টাইম একজন আছে এখন, হ্যাঁ। তো তার লোকেশনটা এই যে বাংলাদেশে নারায়ণগঞ্জ থেকে ঢুকছে। হ্যাঁ, আমি নারায়ণগঞ্জ থেকে। তারপর হচ্ছে তার 2 জন ঢুকছে, আরেকজন হচ্ছে সিলেট থেকে ঢুকছে। তার লোকেশন যদি আমরা ট্র্যাক করতে চাই, তার লোকেশন তো দুটোই বাংলাদেশি দেখা যাচ্ছে, এই যে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে দুটোই। ট্রাফিক সোর্স কি, সম্ভবত ডাইরেক্টলি ঢুকছে, 2 জন আছে, একজন ডাইরেক্ট আরেকজন অর্গানিক। যে পরে কোনো একজন হয়তো জাস্ট গুগল সার্চ করছে codemanbee লিখে, তারপর codemanbee.com এ ঢুকছে, আর আরেকজন ডাইরেক্ট ঢুকছে। ডাইরেক্ট ঢুকছে। তো সো একটা অর্গানিক, একটা ডাইরেক্ট, ঠিক আছে? এবং কন্টেন্ট 3 জন ঢুকছে। রিড করছে। কন্টেন্টে কোন পেজটাতে অ্যাক্টিভ আছে সে, তারা 3 জনই হোম পেজে বসে আছে, ঠিক আছে? ওকে, সো অনেক মজার একটা ব্যাপার। অডিয়েন্সে ওভারভিউতে গেলাম। অডিয়েন্স ওভারভিউতে আমাদের নিউ ভিজিটর কতটুকু, রিটার্নিং ভিজিটর কতটুকু। নিউ ভিজিটর আমাদের 66%, আর বাকি যারা আছে তারা হচ্ছে রিটার্নিং ভিজিটর, অর্থাৎ codemanbee.com এ একবার গেছিল, সে ফিউচারে আবার ঢুকছে, ঠিক আছে? তো গুগলের কাছে কত ডাটা থাকে দেখো, চিন্তা করছো? তারপর অ্যাক্টিভ ইউজার্সদের মধ্যে যারা আছে, অ্যাক্টিভ ভাই ইউজারদের এটা থেকে কি আপনি অ্যাডস চালান এই সাইট থেকে? মানে অ্যাড মানে কি অ্যাডসেন্স এর কথা বলতেছো নাকি গুগল অ্যাডস এর কথা বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, গুগল এখান থেকে অ্যাড দেন না কিছু, মানে অ্যাডসেন্সে আমি codemanbee-তে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেই নেই, অন্য কয়েকটা সাইটে আছে, আমি দেখাচ্ছি অ্যাডসেন্স যখন দেখাবো। আচ্ছা, এরপরে codemanbee-তে অ্যাড দিলে খারাপ হয়ে যায় জিনিসটা, যেহেতু এমনিতেই বিজনেস প্রতিষ্ঠান। অন্যান্য ব্লগ ওয়েবসাইট গুলোতে অ্যাড দিচ্ছি, যেমন ওয়াট মিনাজুল আসিফ রাইটে দেখবে প্রচুর অ্যাড আছে, ওটা আমি অ্যাডসেন্স যখন বলবো ওটা থেকে আসে তো, আমি প্রতিদিনই দেখি, মাঝে মাঝে অনেক কিছু আসে আর কি। রাইট। Ad এ দিয়ে। তো এখানে দেখো একদিনে অ্যাক্টিভ ইউজার কত, এই জিনিসগুলো মানে টোটাল অনেক কিছু পাবা তোমরা। অ্যানালাইটিক্স এর মোটামুটি আইডিয়াটা পাইছো না? অ্যানালাইটিক্স এর সোজা কথা ট্রাফিক নিয়ে মানে অনেক ডিটেইল ডিসকাশন থাকে, এবং তুমি এখানে মানে ফিল্টার করতে পারবা যে অক্টোবর এটা লাস্ট 5-7 দিনে দেখানো হয়েছে, তুমি বললা না আমি লাস্ট 3 মাস দেখবো, তাইলে তুমি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দিলা, ঠিক আছে? এরকম তুমি লাস্ট 2 মাসের ডাটা দেখতে পারবা, 3 মাসের ডাটা দেখতে পারবা, চেঞ্জ হবে। So it's all about Google Analytics. So Google Analytics basically তোমাকে ট্রাফিকের ডাটা দেয়, এবং তুমি Google Analytics থেকেও এখানে ডাটাগুলো দেখতে পাবা। সবাই কি বুঝতে পারছো Google Analytics জিনিসটা কি? এবং এখন যেহেতু কোনো ট্রাফিক নাই, সেজন্য ওর ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড পজিশনটা কিভাবে দেখবো? হ্যাঁ, কিওয়ার্ডের পজিশন। আচ্ছা, ধরো
তোমার ওয়েবসাইটে যদি কিওয়ার্ড পজিশন দেখতে চাও সেক্ষেত্রে ফ্যাট র্যাঙ্ক নামে একটা ক্রোম এক্সটেনশন লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি codemanbiri.com এ গেলা, তাইলে তোমার codemanbiri থেকে মানুষজন আসতেছে। সো codemanbiri এই কিওয়ার্ডটা দিয়ে এই ওয়েবসাইটটা কত নম্বর র্যাঙ্কে আছে এটা চেক করার জন্য ফ্যাট র্যাঙ্কে কিওয়ার্ডটা পেস্ট করবা, তারপরে চেক। 3 নম্বর পজিশনে আছে আমেরিকা থেকে। আমরা যদি এটা বাংলাদেশ দিয়ে দিই তাহলে হয়তো 1 এ চলে আসবে। আচ্ছা, এটা এখনো 3 এ আছে। তাহলে বুঝতে পারছো, codemanbiri লিখে সার্চ করার পর এভারেজ ঠিক আছে, বুঝতে পজিশনটা পারছি। মানে এটা দেখাবে। এছাড়া আরো আছে, ধরো এখানে আমাদের সিএমবিডি লিখে অনেকে সার্চ করে, সিএমবিডি লিখে কত নম্বরে আছে। ধরো আমি প্রথম পেজ হয়তো চেক করতে পারি যে 1 নম্বর, এই পেজের মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে আছে আমার পজিশন, ঠিক আছে? এভাবে চেক করতে পারি। কিন্তু তোমার ব্লগ যদি 40 নম্বর 50 নম্বর পেজে থাকে তখন কিন্তু এভাবে ম্যানুয়ালি চেক করা খুব টাফ। দ্যাট কেস ফ্যাট র্যাঙ্ক উইল হেল্প ইউ টু গেট দ্য র্যাঙ্ক অফ দ্য কিওয়ার্ড। সিএমবিডি লিখে সার্চ করলাম, এটা আমাকে বলতেছে এটাতে আমি 3 নম্বর পজিশনে আছি। সবাই ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। ঠিক আছে, ক্লিয়ার। সো আমাদের গুগল সাইট কিটের আরো একটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে স্পিড। অর্থাৎ এখানে দেখবা সেটিংস অপশনে গেলে তোমাদের আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে তোমার পেজ স্পিড ইনসাইট। যে কোনো একটু স্ক্রিনটা শেয়ার করো, ওই যে কোনো না, যে আগে শেয়ার করছিল সে শেয়ার করো। আচ্ছা, এবার তুমি আমাকে রিমোট অ্যাক্সেস দাও। ওকে, দেখো ওর ওর কিন্তু অ্যানালিটিক্সের ডাটা নাই, কিন্তু ডাটা চলে আসবে যখন ট্রাফিক আসবে ওর ওয়েবসাইটে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে দুইটা সার্ভিস অ্যাড হয়েছে। দেখো আমরা এই যে সাইট কিটের সেটিংস অপশনে যাব, সেটিংস অপশনে যাওয়ার পর সাইট কিটে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে। কানেক্ট মোড সার্ভিসে গেলে দুইটা কানেক্ট হয়েছে আমাদের সাথে, একটা হচ্ছে সার্চ কনসোল, একটা অ্যানালাইটিক্স। আমরা পেজ স্পিড ইনসাইট তোমরা স্পিড অপটিমাইজেশন যখন দেখবা তখন বুঝতে পারবা। অর্থাৎ পেজ স্পিড ইনসাইট হচ্ছে গুগল ভাই স্পিড অপটিমাইজেশনের ক্লাসটা ভাইয়া আপনি নিয়ে রিকোয়েস্ট করলাম ভাই। বললে কম আছে। আপনি মিউট আছেন মনে হয়। ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। মিউটে আছেন মনে হয়। ওকে, সো গুগল পেজ স্পিডের কথা বলতেছিলাম। গুগল পেজ স্পিড হচ্ছে আমাদের একটা মানে ডেভেলপারদের জন্য তৈরি করা গুগলের একটা মানে ডেভেলপার অ্যাপ বা কিছু, সেখানে একটা ওয়েবসাইটের স্পিড টেস্ট করা যায়। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে অ্যানালাইজ করার পর দেখবা মোবাইলে আমার 46% এবং ডেস্কটপে 91%। ধরে নেওয়া যায় ওয়েবসাইটের স্পিডটা খুব ভালো আছে, কারণ ডেস্কটপে ভালো, মোবাইলে 50-র উপরে তোলা খুব টাফ। যাই হোক, তারপরও কিছু এখানে ইস্যু আছে। মোবাইলের জন্য ইস্যুগুলো বলতেছে ফাস্ট কন্টেন্টফুল পেইন। তো এটা আমি যখন স্পিড অপটিমাইজেশনে যাব প্রত্যেকটা ইস্যু বুঝাই দিব, এরকম ইস্যুগুলো সে বলে দিচ্ছে। যাই হোক, অনেক ডিটেইল ডাটা, সেটা আমি যদি আমার সাইট কিট থেকে ইন্টিগ্রেট করতে চাই, দেখো সার্চ কনসোলে ক্লিক করছি, কানেক্ট হয়ে গেছে। সরি, এই যে পেজ স্পিড ইনসাইটে ক্লিক করছি, কানেক্ট হয়ে গেছে। সবাই কি এটা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার।